নমস্কার, আমি জ্যোতিষ শিবিগণাদি। প্রত্যেকদিন কিছু না কিছু বিষয় ধরে আলোচনা করার চেষ্টা করি। আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমার জীবনযাত্রার বিশেষ দিক নিয়ে। মানুষ যেগুলো বেশি করে জানতে চায়, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে, টিভি চ্যানেলে, মাঙ্গলিক। এই মাঙ্গলিকটা কথাটা অনেকে শুনে অভ্যস্ত, কিন্তু মাঙ্গলের আদৌ কী এফেক্ট এবং কোথায় কোথায় মঙ্গল থাকলে তাকে মাঙ্গলিক বলে, সেটা নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। মাঙ্গলিক হচ্ছে হিন্দি শব্দ। এটার অরিজিনাল বাংলা শব্দ হচ্ছে ভৌমদোষ। এখনও পঞ্জিকায় কিন্তু ভৌমদোষ লেখা আছে। তাই ভৌমদোষ আর মাঙ্গলিক কথাটা কিন্তু একই। তাই এই মাঙ্গলিকের কথাটা, শব্দটা প্রচলন হয়ে গেছে বলে লোকে এখন মাঙ্গলিকটাই জানে, ভৌমদোষ শব্দটা ভুলে গেছে। তাই যাই হোক, আজকে আলোচনা করব কোথায় কোথায় মঙ্গল থাকলে তাকে মাঙ্গলিক বলে, তারপর সেই মঙ্গল কতটা খারাপ, কোথায় থাকে সেই মঙ্গলের এফেক্ট কী হয়, সেগুলো বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আসুন প্রথমে দেখে নিন, আপনার লগ্নে মঙ্গল নেই তো? শাস্ত্রে বলা ছিল লগ্নে মঙ্গল ঘটায় অমঙ্গল। লগ্নে যদি মঙ্গল থাকে সেটা আপনার মাঙ্গলিক। 4th হাউস, যেখান থেকে গৃহ সুখ, ঘর বাড়ি দেখা হয়, শাশুড়ির সঙ্গে সম্পর্ক, সেটা কোথায়? 4th হাউসে মঙ্গল নেই তো, মানে চতুর্থে মঙ্গল নেই তো, তাহলে যদি থাকে আপনি মাঙ্গলিক। তারপর ষষ্ঠতে কী বিচার করায়? রোগ, শোক, দুঃখ, দারিদ্রতা। ষষ্ঠ যদি মঙ্গল থাকে তাহলে আপনি মাঙ্গলিক। সপ্তম দেখবেন যার সঙ্গে বিয়ে হবে আমার অপোজিট, ছেলে হলে মেয়ে, মেয়ে হলে ছেলে। সপ্তম থেকে পজিটিভ প্রাপ্তি, সপ্তম থেকে ব্যবসা বাণিজ্য। এইগুলো সংক্ষেপে কেন আমি বলছি, কোন কোন জায়গাগুলো এফেক্ট হয় পরবর্তীকালে অন্য পার্টে আসবো। তাই সপ্তমে মঙ্গল নেই তো, তাহলে আপনি মাঙ্গলিক। অষ্টমে মঙ্গল, অষ্টম থেকে কী কী বিচার করা হয়? অষ্টম থেকে জীবনে জয় পড়া যায়। আমি জীবনে হারবো না জিতবো, প্রতিষ্ঠা পাবো কি পাবো না, কোনো মামলা মোকদ্দমা আইনি জটিলতা জড়াবো কি জড়াবো না, পরধন প্রাপ্তিলাভ ঘটবে কি ঘটবে না। অষ্টমে মঙ্গল থাকা খুব খুব খারাপ। এবং এই মাঙ্গলিকটা কিন্তু ওখান থেকে দুর্ঘটনাও বোঝায় জীবনের। তারপর দ্বাদশ স্থানটা কিসের বিচারে? দ্বাদশ থেকে ব্যয়, দ্বাদশ থেকে বিদেশ যাত্রা, দ্বাদশ থেকে লেট সাকসেস, থেকে না থাকা, টিউ বিচ্ছেদ। তো দ্বাদশে মঙ্গল নেই তো, তার কতগুলো জায়গায় কানেকশন বুঝলেন? মঙ্গল খারাপ থাকলে মাঙ্গলিক হয়। এইবার এক একটা জায়গার মাঙ্গলিকের এক এক রকমের এফেক্ট। আজকে মূলত আলোচনা করব লগ্নে মঙ্গল। লগ্ন থেকে কী কী দেখা হয়? দেহ, গৃহ, বাড়ি, পরিবেশ। লগ্নে যদি মঙ্গল থাকলে আপনি বুঝে যাবেন এইগুলো থেকে আপনি এফেক্টেড হবেন। লগ্ন মানে কি? আপনি আগে আমার নিজে ভালো থাকা, ভালো লাগা, ভালোবাসা। দেখবেন অনেক মা বোনের হেলথ নিয়ে প্রচুর ভোগে লগ্নে যদি মঙ্গল থাকে। অনেকে ইন্টারনাল অপারেশন। মঙ্গল কী দেখে? ব্লাড সার্কুলেশন দেখে। মঙ্গল কী করে? বিষয় সম্পত্তি, গাড়ি বাড়ি দেখে, অ্যাসেট দেখে। ওই জন্য মঙ্গল খারাপ থাকলে অনেক মা বোনের অ্যাসেট নষ্ট হয়। হেলথটা তবু ডাক্তার দেখিয়ে রিলিফ পেলেও পেতে পারেন, কিন্তু অ্যাসেটের জন্য তো ডাক্তার কোনো ওষুধ দেবে না। সেই কারণে লগ্নে যদি মঙ্গল থাকে, অ্যাসেট নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, হেলথ পারমিট করবে না, হেলথের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আর আপনার যেটা লগ্ন হাজব্যান্ডের, সেটা কি? সপ্তম। মানে আপনার সপ্তম যদি তার লগ্ন হয়, তার লগ্নটা আপনার সপ্তম, সেখানে তাহলে আপনার হাজব্যান্ডও বোঝায়। তাহলে এই হেলথ পারমিট করবে না, আপনি এই সব কারণে কন্ট্রাডিকশন তৈরি হবে। অনেকের অনেক কারণে অনীহা থাকে। আমি নারী পুরুষ ভেদাভেদে বলছি না, লগ্ন তো একটা ছেলেরও থাকতে পারে, একটা মেয়েরও থাকতে পারে। একটা ওভারঅল বোঝানোর জন্য বলছি। আমরা কেরিয়ারের জন্য যে প্লেসটাকে চেঞ্জ করি, কিন্তু লগ্নে থাকলে হেলথটাকে চেঞ্জ করবো কোথা থেকে? যে পরিবেশ চেঞ্জ করতে পারে। আর একটা মেয়ে বিয়ে ছেলের বাড়িতে যায়, কিন্তু ছেলেরা আসার সম্ভাবনা থাকে না, মেয়ের বাড়িতে এসে ছেলেরা থাকে না। তাই ছেলেদের প্লেস চেঞ্জ করার কথা বলা স্কোপ থাকে না, মেয়েরা এমনি সিস্টেমে প্লেস চেঞ্জ হয়ে যায়। তাই লগ্নে মঙ্গল থাকলে কিন্তু সতর্ক থাকুন স্বাস্থ্যের ক্ষেত্রে, একে অপরের দিকে। অর্থাৎ আপনি যদি ছেলে হন, ওয়াইফের প্রতি সচেষ্ট থাকবেন। ওয়াইফ যদি হন, তাহলে আপনি আপনার হাজব্যান্ডের প্রতি, যাতে এই হেলথের কারণে কোনো কারণে কন্ট্রাডিকশন যেন তৈরি না হয়। অনেকে রুগ্ন বউ শুনি, বিয়ের পর অনেক পুরুষ মানুষই পছন্দ করে না তার বউ রুগ্ন হোক। আবার একটা যদি মহিলাও ধরি, সেই মহিলাও তো চাইবে না তার হাজব্যান্ডটা রুগ্ন। কিন্তু এইসব ইন্টারনাল ব্যাপারে কিন্তু, কারণ আমি 43 বছর জ্যোতিষ জীবনে অতিক্রান্ত বলে এত রকম ঘটনা দেখেছি বলে ব্যাখ্যা করতে পারছি একদম লাইন টু লাইন।
এগুলো সত্যি ইন্টারনালি তো, যে দৈহিক ঠিকঠাক মানসিকভাবে অ্যাডজাস্টমেন্ট নেই, সেই কারণে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্সের জায়গায় চলে গেল। কারণ বহু কারণ থাকে, এক একটা জায়গায় এক একটা কারণ হয়। তাই লগ্ন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো, আরও ডিটেল আলোচনা করবো, বিভিন্ন দিন বিভিন্ন সময় নিয়ে আলোচনা করবো। তা বুঝে গেলেন মাঙ্গলিক কোথায় কোথায় থাকলে হয়। আজকে মূলত আলোচনা করলাম লগ্নে মঙ্গল থাকলে কি হতে পারে। আগে প্রতিকার করে নিজেকে সুখ ঠিক করা, আর আমার হেলথ যদি পারমিট না করে, তাহলে আমার মন মানসিকতা, শরীরের সঙ্গে কিন্তু মনের একটা সম্পর্ক, মনের সঙ্গে মন খারাপ থাকলে শরীর চলে না, বা শরীর খারাপ থাকলে মনটাকেও আপনি স্টেডি বানাতে পারবেন না। হাজব্যান্ডের সঙ্গে যদি ইন্টারনাল কোনো সমস্যা মানসিকভাবে থাকে, দেখবেন হেলথ পারমিট করবে না। কেন সে বুঝছে না, আমি রোগ তো বয়ে নিয়ে আসিনি, রোগ তো হয়েছে, আমাকে তো সুস্থ দেখে তুমি বিয়ে করলে, কিন্তু আজকে হয়ে গেছে, কি করব। এর জন্য অনেকে অনেক জায়গায় কথা শুনতে হয়, এর দুর্ভাগ্যজনক। কিন্তু তাহলে আগে জেনে গেছি যখন আমি লগ্নে মঙ্গল, ভাই ওটাকে আগে প্রোটেকশন করি, তাহলে আমার একটা দুটো রিলিফ, আমার নিজের হেলথ রিলিফ, আমার গৃহ বাড়ি পরিবেশ, আমার অপোজিটে যে আমার জীবনে আসবে সেও কোনোভাবে যেন এফেক্টেড না হয়। তাহলে আপনি প্রতিকার করলে সেও রিলিফ পেল। তো তুমি বিদায় নিচ্ছি, আমি জ্যোতিষ শ্রী গণাদি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।